বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের হাতে। গত এক বছরে 3 দেশেই একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করেছে। গত 26 অক্টোবর রাশিয়া পারমাণবিক চালিত শক্তি বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র এবং 29 অক্টোবর পরীক্ষা চালায় সুপার টর্পেডো পোসেইডন। চীন 2020 সালের পর থেকে নজিরবিহীন হারে অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। সবশেষ 5 নভেম্বর যুক্তরাষ্ট্র মিনিটম্যান 3 ICBM এর পরীক্ষা চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ত্র বিস্তার রোধে যেসব চুক্তি হয়েছে তা উপেক্ষা করে এ ধরনের পরীক্ষায় বিশ্বের কৌশলগত ভারসাম্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর তথ্য অনুযায়ী বর্তমানে 9টি দেশের কাছে 12,241টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে প্রায় 9,000-এর বেশি সামরিক মজুতে আর 3,912টি সক্রিয় মোতায়েন অবস্থায়। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। সম্প্রতি রাশিয়া যে বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তাকে বলা হচ্ছে ডুমশেড মেশিন বা কিয়ামতের অস্ত্র। একই সময় পোসেইডন নামে আরেকটি পারমাণবিক সুপার টর্পেডো পরীক্ষা চালিয়েছে দেশটি। এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। চীনও তার সার্বধনিক ICBM প্রদর্শন করে ক্ষমতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র পরীক্ষা আগে থেকেই নির্ধারিত ছিল। যদিও ট্রাম্প বলছে তিনি রাশিয়া ও চীনের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনায় যেতে আগ্রহী, কারণ আগামী 5 বছরের মধ্যে তারাই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। চীনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে CNN এর বিশ্লেষণে বলা হয়েছে 2020 সালের পর দেশটির ধ্বংসাত্মক গতিতে ক্ষেপণাস্ত্র সম্পর্কিত স্থাপনার বিস্তার ঘটিয়েছে। উপগ্রহ চিত্র বলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও PLA রকেট ফোর্সের সঙ্গে যুক্ত 136টি স্থাপনার মধ্যে অন্তত 60% গত 5 বছরে ব্যাপকভাবে বড় হয়েছে। 2020 থেকে 2025 সালের মধ্যে এসব স্থাপনার আয়তন বেড়েছে 2,10,00,000 বর্গফুটেরও বেশি। বিশেষজ্ঞদের মতে চীন স্পষ্টতই বৈশ্বিক সুপার পাওয়ার হওয়ার পথে এগোচ্ছে। 2012 সালে ক্ষমতায় আসার পর শি জিনপিং সামরিক আধুনিকায়নে অগ্রাধিকার দেন। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর চীন ক্ষেপণাস্ত্র নির্মাণে আরও গতি আনে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অভিজ্ঞতা, ড্রোন দিয়ে প্রতিরক্ষা ব্যস্ত রেখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা চীন নিবিড়ভাবে বিশ্লেষণ করছে। বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনা এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের চুক্তি নবায়নের ব্যর্থতাও নতুন অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে। SIPRI বলছে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা এবং মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির কারণে পারমাণবিক অস্ত্র উৎপাদন আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্তত 5টি দেশ আধুনিকায়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে পুরনো অস্ত্রের উন্নয়ন ও নতুন প্রযুক্তি সংযোজন। 1980 এর দশকে বিশ্বে পারমাণবিক ওয়ারহেড ছিল প্রায় 64,000, এখন কমে 12,000-এ নেমে এলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। SIPRI পরিচালক ড্যান স্মিথের মতে সবচেয়ে বড় উদ্বেগ হলো অস্ত্র সংখ্যা কমানোর আন্তর্জাতিক উদ্যোগ দুর্বল হয়ে পড়েছে। শীতল যুদ্ধের অবসানের পর থেকেই নতুন অস্ত্র তৈরির হার বাড়ছে। বিশেষ করে 2010-এর পর থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের অস্ত্র আধুনিকায়ন দ্রুততর হয়েছে। বিশ্লেষকদের মতে বহু দেশই এখন নিজস্ব পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে অথবা নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির মাধ্যমে অস্ত্র অর্জনে আগ্রহী। SIPRI এর হিসেব অনুযায়ী চীনের হাতে অন্তত 600 পারমাণবিক অস্ত্র রয়েছে এবং দেশটি দ্রুত গতিতে ভান্ডার বাড়াচ্ছে। ভারত ও পাকিস্তানও বিগত বছর পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে। ইসরায়েল যদিও প্রকাশ্যে স্বীকার করে না, তবে দেশটি তার ভান্ডার আধুনিকায়ন করেছে বলে ধারণা করা হয়। পারমাণবিক অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য সম্পৃক্ততা আন্তর্জাতিক নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে। গবেষকদের মতে AI দিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে ছোট একটি ভুল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারা মনে করেন পারমাণবিক অস্ত্রে AI ব্যবহারের বিষয়ে বিশ্বব্যাপী সুস্পষ্ট সীমারেখা জরুরি। এসব ঝুঁকির উদাহরণ হিসেবে 1983 সালের একটি ঘটনার উল্লেখ করা হয়, যখন রাশিয়ার আর্লি ওয়ার্নিং সিস্টেম ভুলভাবে দেখায় যুক্তরাষ্ট্র ICBM নিক্ষেপ করেছে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্ট্যানিস্লাভ পেট্রোভ সফটওয়্যার নির্ভর তথ্যের উপর নির্ভর না করে মানবিক বিচক্ষণতার মাধ্যমে যাচাই বাছাই করে সম্ভাব্য বিশাল যুদ্ধের ঝুঁকি কমান। গবেষকরা প্রশ্ন তুলেছেন, AI নির্ভর যুগে পেট্রোভের মতো কে দায়িত্ব নেবে? বিশ্বের শক্তিধর দেশগুলোর পারমাণবিক সক্ষমতা বাড়ানো, আধুনিকায়ন ও নতুন প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তাকে এক অজানা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ প্রতিযোগিতা অব্যাহত থাকলে বৈশ্বিক কৌশলগত ভারসাম্য আরও বড় ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। SM শামীম, সুখবর।